হোসেন, অবশ্যই আমি বলব যে এটা কোনো ছোট্ট অ্যামাউন্ট না। অনেক বড় একটা অ্যামাউন্ট। তো আমার কাছে মনে হয় যে এমন সাপোর্ট আপনারা করলে এত বড়, বড় টুর্নামেন্ট আমরা আরো এনজয় করতে পারবো। এক্সট্রিম ইএক্স একটা কিল করেছে। বাট এবার এলএসভিডি সোলো সারভাইভার আব্দুল্লাহকে আরো একবার দেখতে পাবো আমরা। ক্রেকেন হামলা চালাবেন, প্রো রেজের পাল্টা আঘাত, শোয়েব দাদুর সাথে 2xG রা যুদ্ধে জড়িয়েছে। ব্লিটজ ফিউর সারভাইভার্সরা যেখানে যুক্ত থাকবে সে জিত কিলটাকে যুক্ত করেছে। নিলয় গেমিং এর তরফ থেকে আজকে আমরা 6-9 স্কোয়াডে সার্ভাইভারদের দেখতে পাবো। সুজিতকে তৎক্ষণাৎ সে ডাউন করে ফেলা হবে। কিলটাকে যুক্ত করবেন ক্রেকেন, যে জায়গায় ইলেকট্রোরা যুক্ত ছিল। টিম 2xG ম্যান পাওয়ার হারিয়েছে। শোয়েব দাদু তাদের তরফ থেকেও ম্যান পাওয়ার শূন্যতা বোধহয় রয়েছে। ফেক 2-2 রেস্কিউ চালিয়েছেন NH27 কে, বাট সাইকো আরো একবার রেস্কিউ করতে চায় নোহান আভনকে। তৎক্ষণাৎ হামলা করা হয়েছে। সাইকো রেস্কিউটা পুরোপুরিভাবে ফুলফিল করেছেন। রোজেনের উপর কিছু Triple kill. স্মুথ হেডশট কানেক্ট করেছে। স্মুথ কিছু হেডশট কানেক্ট এন্ড লিখু টেকডাউন। আই ডোন্ট নো কি প্রোরেজ যেতে লিখুকে টেকডাউন নিয়েছে নাকি ফ্লেমেক্স লং সাইড থেকে স্ন্যাপারের শট কানেক্ট করেছে। এই বিষয়টা নিয়ে একটু বোধহয় আমি কনফিউশনে থাকবো, বাট কাজী দ্য মাস্টার মাইন্ড ফ্রম এক্সট্রিম ইএক্স তিনিও তার তরফ থেকে হামলা চালিয়ে যাচ্ছেন। তার তরফ থেকে পুরোপুরিভাবে ধ্বংস চালিয়ে যাচ্ছে তার তরফ থেকে। এবার আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট যে শেষ সময় পর্যন্ত টিকে থাকা কতটুকু ইজি পিজি হতে চলছে, শেষ সময় পর্যন্ত কতটুকু হার্ড সিচুয়েশন ফেস করতে চলছে দলগুলো। নিলয় গেমিং অলরেডি ম্যান পাওয়ার হারিয়ে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিরতে চাচ্ছেন তারা, বাট দেখাই যাক ধ্বংসের কালো ছায়া তাদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করেন কিনা। এদিকে সাইকোকে দেখতে পেয়েছিলাম, টেকডাউন নেওয়া হয়েছিল। এলএসভিডি হামলা চালাবেন, নোহানের উপর প্রেসার ক্রিয়েট করা হবে। টিম 2xC নোহান হামলা চালাতে চায়, আব্দুল্লাহ স্পট করেছে। এক্সট্রিম ইএক্স টিম ইয়েগারকে ধ্বংস করতে চায়, বাট যে করেই হোক না কেন টিম ইয়েগার টিকে তাদেরকে থাকতেই হবে প্রতিযোগিতার মঞ্চে, সেরাদের সেরার কাতারে। বাট এবার সে যান দুর্দান্ত হেইচট জিল এলিয়েনকে গিলে খেয়েছে। একের পর এক হেইচটের কানেক্টিভিটি কাজী এবার টপকে পড়েছে লোয়ার গ্রাউন্ডে। টিম 2xC দের ধ্বংস করেছেন, বাট এবার যেন টিম এগারের জন্য আরো একবার বিপদ ডেকে নিয়ে আনতে চাইছেন। এলিয়েনের বিদায়, সোলো সার্ভাইভার পালিয়ে যেতে হবে, বাট তৎক্ষণাৎ বাংলা ইউনিটির আগমন এক্সট্রিম এক্স এর বিচলিত করবে। মুশফিক অনেকটুকু লং ডিস্টেন্সে রয়েছে, বাট মিকো তৎক্ষণাৎ হামলা চালিয়েছে। একটু বুঝশোনা হয়তো মুভ করা উচিত ছিল, বাট এবার ক্যারেক্টার স্কিলটাই বোধহয় মিকো এন্ড শেজানের যেই দূরত্ব বা যেই প্লেসমেন্ট রয়েছে, পজিশন রিভিল করতে চলছে। কজ ক্যাসি ক্যারেক্টারটা অনেকটু ক্লোজে ইউজ করলে বোধহয় বেটার আউটপুট তারা পেতে চলছে। লোয়ার গ্রাউন্ড টু হায়ার গ্রাউন্ড, শেজান এন্টনিয়াস মিড লেভেল ব্যাক সাইড থেকে মিকো এগিয়ে যেতে চাইবেন, হামলা চালাবেন। M59 আক্রমণ করবেন নোয়ান, এবার শিহান টেক ডাউন নিয়েছেন শেজানকে। শিহান এবার মিকোকে গিলে খেয়েছে। রোমান কাদিকে টেক ডাউন নিয়েছে। একের পর এক ম্যান পাওয়ার হারিয়ে এবার মুশফিক সোলো সার্ভাইভার পালিয়ে যাবেন কিনা, বাট বাংলা ইউনিটি আচমকা এত দুর্দান্ত আঘাত করবে, এত পুরোপুরি ভাবে ইনস্ট্যান্টলি শব্দটা ভেঙে চুরমার করবে, এটা বোধহয় ভাবা, আই থিঙ্ক ভাবছিল না, যতটুকু মনে হয় ভেবে কুল পেতে পারেনি। আমার কাছে মনে হয় এক্সট্রিম এক্সেস সাপোর্ট হচ্ছে, বাট তারা আরো একবার ফিরে আসবে যেহেতু মুশফিক করতে সার্ভাইভার হচ্ছে। T4 ভিরা হামলা চালাবেন। M59 আঘাত, ও না জয় মায়ান একের পর এক দুটো সার্ভাইভার গিলে গিয়েছে। Double ব্লিটজ kill. কিওরা আরো একবার প্রথম থেকেই বোধহয় শুরু করতে হবে, বাট যেতে যেতে চাপকে টেক ডাউন দিয়েছে। এখনো বিপদ কাটেনি, এখনো ব্লিটজ কিওরা যুক্ত থাকছে, বাট সায়দকে টেক ডাউন দেওয়া ক্যাপ্টেন তার তরফ থেকে স্ন্যাপারগুলো গ্র্যাব করতে পারবেন। ব্লিটজ কিওদের পুরোপুরিভাবে ধ্বংস করেছে, সে ডাউন করে ফেলা হয়েছে। তৎক্ষণাৎ এবার এলএসভিডির আগমন। এলএসভিডি ভার্সেস T4V, what a headshot that was. এই Triple জায়গায় ক্যাপ্টেন টেক kill. ডাউনটা নিবেন, বাট এলএসভিডির সার্ভাইভার্সরা এবার ম্যাচ পর শূন্য হয়ে পিছিয়ে পড়বেন বোধহয়। অবভিয়াসলি, এবং সেই জায়গায় এলএসবিডি তারা কিন্তু একটু খানিকটা পিছু পা ফেলতে হবে, কজ টি4বি তারাও কিন্তু এই রোতে আছে, তারাও কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় হামলা, বড়সড় অ্যাটাক কিন্তু দেওয়ার ট্রাই করবে। একটা ভালো কামব্যাক, একটা ভালো শো কিন্তু আজকের দিনে তারা সেখান থেকে দেওয়ারই ট্রাই করবে। কামব্যাকটা আসলে পসিবল হতে চলেছে নিজেদেরকে একটা অনন্য মাত্রার পজিশনে বা অনন্য মাত্রার গেম প্লে আজকের দিনে তারা সেখান থেকে নিয়ে যাওয়ারই চেষ্টা করবে। সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছেন, তারাও কিন্তু নিজেদের একটা ভালো অ্যাটাকিশন গেম প্লে, একটা অ্যাটাক কিন্তু সেখান থেকে প্রোভাইড করার ট্রাই করবে। আজকের দিনে দেখা যাক কোন দলটা কত দূর নিজেদের এবং নিজেদের টিমটাকে এগিয়ে নিতে পারে, কতটা ভালো আউটপুট আজকের দিনে তারা সেখান থেকে মেক শিওর করতে পারবেন, সেটাই হচ্ছে কথা। দেখা যাচ্ছে এলএসবিডি স্পোর্ট তারা সরি বাংলা ইউনিটির প্লেয়ারদের উপর এবার হামলা করা হচ্ছে। সামনের দিকে প্লেয়ার্স আছেন, অ্যাটাক করা হচ্ছে, অ্যান্ড
কিলগুলোকে কিন্তু বের করার একটা প্রচেষ্টা তাদের তরফ থেকে আছে। সামনের দিকে প্লেয়ার্স আছেন ফরদিন 69, তাদের প্লেয়ার্সরাও লাইভ থাকবে। একটা ভালো কাউন্টার অ্যাটাক হয়তোবা তারা দেওয়ার প্রচেষ্টাই করবেন। তুসিন থেকে দেখতে পাচ্ছি আরো কিছু প্লেয়ার্স। হোয়াট আ শট তুসিন, এন্ড দ্যাট ওয়াজ আ গ্রেট চার্জ, এন্ড এক এক করে প্রত্যেকটা কিল কিন্তু নিজেদের পকেটে তারা তুলে নিচ্ছেন। এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড, এন্ড দিস স্কোয়াডস আর প্রোভাইডিং দ্যাট পারফেক্টলি। আজকের দিনে একটা খুবই পিক পারফেক্ট গেম প্লে, খুবই গ্লসি একটা স্টার্ট কিন্তু তারা সেখান থেকে দিয়ে দিচ্ছেন। এন্ড এই জায়গায় খুবই ভালো একটা আউটপুট, খুবই ভালো একটা পারফরম্যান্সশিপ মেইনটেইন করে আসলে যেভাবে তারা নিজেদেরকে এগিয়ে যাচ্ছেন, ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড। এন্ড টপ অফ দ্য টেবল পারফরম্যান্স তাদেরকে আরো বেশি এগিয়ে নিতে পারে, আরো বেশি গুটিয়ে নিতে পারে, গুটিয়ে নিতে সাহায্য করবে আমি যেটা মনে করি। সো ওভারঅল একটু দেখে শুনে খেলা দরকার তাদেরকে, না হলে পরবর্তীতে তাদের জন্য কিন্তু কিছু প্রবলেমেটিক সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হলেও হয়ে যেতে পারে। বাট সেই জায়গা থেকে আসলে নিজেদেরকে যেভাবেই হোক না কেন তারা সেখান থেকে বুঝিয়ে শুনিয়ে রাখবেন যেন পরবর্তীতে তাদের জন্য কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট না হয়। দে নো হাউ টু প্লে দ্য গেম পারফেক্টলি। বাট টপ ওয়ান তারা এবার ফাইটে এঙ্গেজ করবেন। সামনের দিকে প্লেয়ার্স আছেন, অ্যাটাক করা হচ্ছে, কিলসগুলোকে কনফার্ম কিন্তু করার ট্রাই করা হবে এবং মোস্ট প্রবাবলি আরো একটা কিন্তু দুর্দান্ত গেম প্লে, দুর্দান্ত মুভমেন্ট তারা সেখান থেকে দেওয়ার ট্রাই করছেন। 2 এলিমিনেশন ইজ দেয়ার, বাট নিলয় গেমিং যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। বাংলাদেশ টপ ওয়ান তারাও কিন্তু কম নয়। T4B তারা একটি নকডাউন হয়ে যাবে, তাদের একটা মূল্যবান প্লেয়ার ব্লেডের সামনে প্লাস ও চ্যাম্পসের শট, বাট না, ব্লেড এন্ড নিজাদের কাউন্টার অ্যাটাক কথা বলবেন T4B দের এক এক করে প্রত্যেকটা প্লেয়ারকে নৃশংসভাবে কিন্তু ওয়াইপ আউট করে ফেলা হয়েছে। এই জায়গায় এক এক করে প্রত্যেকটা কিল কিন্তু নিজেদের পকেটে তুলে নিলেন তারা। এন্ড এইখানে একটা পারফেক্ট ব্যাক কিন্তু তাদের তরফ থেকে দেখে ফেললাম। এন্ড ওভারঅল একটা খুবই দুর্দান্ত, ওভারঅল একটা খুবই বেটার কামব্যাক, বেটার আউটপুট কিন্তু আমরা দেখতে পেয়েছি। এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড। রাহাত তারা এখনো পর্যন্ত বেঁচে আছেন। কুটুস তারাও হয়তোবা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, একটা গ্রেট ফাইট ইনিশিয়েট করার ট্রাই করবেন যে কোনো মুহূর্তে। বলা যায় পসিবিলিটি আছে টিমসের তরফ থেকে একটা শটিং গেম প্লে, একটা টপ নচ পারফরম্যান্স, একটা ভালো গ্লসি মুভমেন্ট আমরা দেখলেও দেখতে পারি। সো সেই মুভমেন্টগুলো আরো কতটা টুকোর, আরো কতটা টপ নচ হতে চলেছে সেটাই হচ্ছে আমার কথা। যারা স্ট্রিমে এখন পর্যন্ত আছেন স্ট্রিমটাকে লাইক করোনি, লাইক করে ফেলতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারো। সেটা করে না থাকলে সেটি করে জানিয়ে দিতে পারো which team do you guys love and support the most, and আজকের দিনের তোমাদের সবথেকে ফেভারিট টিম হিসেবে কারা এগিয়ে আসতে পারবে। কি মনে হয় অডিয়েন্স আজকের দিনের মোস্ট ইনক্রেডিবল টিম কারা হতে চলেছে? এই জায়গায় টিমসরা নিজেদের খুবই দুর্দান্তভাবে এগিয়ে রাখছে, টিমসরা নিজেদের পারফেক্ট কামব্যাকটাই কিন্তু দেওয়ার পোটেনশিয়ালিটিটা রাখছে এবং সেই পোটেনশিয়ালিটাকে যদি কাজে লাগাতে পারে দেন দ্যাট উইল বি আ গ্রেট থিং, আই থিংক সো। হিমু এক্স্যাক্টলি, লেটস সি। এন্ড আমরাও হয়তোবা চাইছি, আমরা হয়তোবা বুঝতে পারছি যে এই জায়গায় যে করেই হোক না কেন সার্ভাইভার্স বল টিম যারা সবাই কামব্যাক করতে চাইবেন। অ্যান্ড অলরেডি 8 মিনিটের মাথায় পৌঁছেছি। গত ম্যাচেরগুলোর তুলনায় এই ম্যাচে কিন্তু আমরা সার্ভাইভার্সদের ডাউন রেশিওটা অনেক বেশি দেখতে পাচ্ছি। দ্য রেড হকস অলরেডি 7টি কিল যুক্ত করেছেন, এগিয়ে যাচ্ছেন ফরওয়ার্ডে। বাট এই জায়গায় আজকে এটা বলতেই হবে যে অ্যালপাইনের মধ্যে জিন, তুমি আমার সাথে একমতই হবে যে প্রত্যেকটা দলের এলিমিনেশন রেশিওটা ইয়েস, কিন্তু ইয়েস। আই থিংক এভারেজের থেকে অনেকটুকু কমই আমরা দেখতে পাচ্ছি। অ্যাগ্রেশন গুলো বোধহয় এভারেজ থেকে অনেকটুকু কমই দেখতে পাচ্ছি। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট লেটস সি গাইস। শেষ পর্যন্ত এবার যেন বাম্বোলাকে দেখতে চলবে। বাম্বোলা এই জায়গা থেকে রাহাত হামলা করবে। বাম্বোলা বি লাইক ছোড় দো মুঝে, বাট ব্লেড সেজ নো মোর। একা বাম্বোলা মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের বাঘদের, বাংলাদেশের সিংহের মুখোমুখি হয়েছিলেন। বাট এবার বাংলাদেশ টপ ওয়ান হামলা করবেন। আরো একটি রাঘব বোয়াল এবার গিলে খেতে চায় নিলয় গেমিং এর সার্ভাইভারদের। সে জানের দিকে নজর পড়েছে প্রান্ত দাদার। দাদা কি পারবে ধ্বংস করতে, নাকি এবার সে জান নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হবেন? দাদা অনেকটুকু কেয়ারলেস ভাবেই জুম ইন করে যেন ছুটি পায়ে এগিয়ে যাবে, তৎক্ষণাৎ দাদার উপর হামলা করা হবে। শেজানের উপর দাদার FTL24 এর ইউজেস, উইনচেস্টার লাইটের ইউজেস একদম জমে ক্ষীর। মাহফুজ এবার তার তরফ থেকে অ্যাঙ্গেল মেক করে এলিমিনেশনটা উঠিয়েছে। বাংলাদেশ টপ ওয়ান তারাও পিছিয়ে নেই, একে অপরের সাথে প্রতিযোগিতায় পুরোপুরিভাবে লিপ্ত হতে চলছে। প্রতিযোগিতার মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স গ্র্যাব করছে দ্য রেড হকস 8টে কিল যুক্ত করে। এবার যেন LSVDর উপর ধ্বংস করতে চায়, ধ্বংসের লীলা খেলায় মেতে উঠতে চায়। বা দেখাই যাক এই ধ্বংসের লীলা খেলায় LSVD, বাংলা ইউনিটি নাকি রেড হকস কারা স্টেবল পারফরমেন্স করতে পারে, কারা তাদের তরফ থেকে স্টেবল পজিশনগুলো গ্র্যাব করতে পারে। ফিনিক্সের দিকে নজর পড়েছে ব্লেডের। আগেই ফিনিক্সের দিকে নজর দেওয়া এটাকেই বলে এক্সপিরিয়েন্স, এটাকেই বলে পুরো দিক থেকে সতর্ক থাকা। অ্যান্ড ইয়াপ এক্স্যাক্টলি অ্যাগ্রেসিভ প্লাস আই থিঙ্ক পুরোপুরিভাবে সতর্ক থাকা অ্যান্ড স্কিল শো করা।
টোটালি ডমিনেট করা ব্লেডের তরফ থেকে আমরা দেখতেই পাবো, আর এটাই হওয়া উচিত। সতর্কভাবে এগিয়ে যাবে, হামলা চালাবে, ডাবল ভেক্টর ইউজ করছে আব্দুল্লাহ, বাট তাকে ছাড় দেওয়া হবে না। ডাবল ভেক্টরের ফলস্বরূপে কত সময় বেঁচে থাকতে পারবেন সেই প্রশ্নটা থাকছে। তৎক্ষণাৎ ক্যারেক্টার স্কিল যেন আব্দুল্লাহকে আরো একবার ধ্বংসের দিকে ধাবিত করে কুদ্দুস যেতে যেতে টেক ডাউন নিয়ে নিজেই মাটিতে লুটিয়ে পড়েছে। রাহাত যেন একটি সময় এগিয়ে এসে পুরোপুরি ভাবে তাকে সাহায্য করেছে। আর এইচকের উপর এবার হামলা চালাবে বাংলা ইউনিটি, থার্ড পার্টি করার জন্য প্রস্তুত হয়েছে। ব্লেড এগিয়ে আসবে, বাংলা ইউনিটি লোয়ার গ্রাউন্ড টু হায়ার গ্রাউন্ড। তুষির নেজালকে ড্যামেজ করেছে, বাট পাল্টা আঘাত করা হয়েছে। তুষির ওয়াল প্লেস করে পিছিয়ে পড়বে, বাট এবার যেন ওয়াল সেভিং ইউএভির ইউজ, ক্যারেক্টার স্কিলে প্রত্যেকটা ওয়াল চূর্ণ বিচূর্ণ করেছে ব্লেড। শিহানকে ঘিরে গিয়েছে নেজাদ, এন্ড এম সাবিত ডাইড। ব্লেড এর লাস্ট শট বাংলা ইউনিটিকে ধ্বংস করতে, বাংলা ইউনিটিকে শাট ডাউন করতে। আর এইচকে আমার কাছে মনে হয় না একটা মিনিটও বোধহয় তারা সময় নিয়েছে, একটা মিনিটও বোধহয় আমাকে এই টপিকে কথা বলতে হয়েছে। এতটুকু স্পিডি পারফর্ম করলে বাংলাদেশের টিমগুলো যাবে তো যাবে কোথায়? আর এইচকে এবার থামো, এবার তুমি একটু থেমে যাও, বাকি দলগুলোকে অ্যাগ্রেসিভনেস দেখাতে দাও। বাট দেখাই যাক, এবার ক্যাপ্টেন ফেসে গিয়েছে। শোয়েব দাদুর দলের সার্ভাইভার্সরা ক্যাপ্টেনের দিকে এইম লক করবে। ও আরে সুজাবেন, হোয়াট আ হেডশট দ্যাট ওয়াজ। চ্যাম্পকে গিলে খেতে চায় মায়ানের তরফ থেকে আল রেস্কিউ, বাম্বোলা ক্যারেক্টার স্কিলের ইউজ। এবার অ্যান্সু সেভেনকে বাম্বোলার পাল্টা আঘাত, প্রোরাইজ মাটিতে লুটিয়ে পড়বে। রোজেন এবার হাই গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড, তো বল ছুড়ে যাচ্ছে। চ্যাম্পকে আরো একবার টেক ডাউন নিয়েছে, আরো একটা পারফেক্ট নেট। এবার মায়ানকে আঘাত করেছে রোজেন, রেস্কিউ করবেন কিনা, কজ বাম্বোলা যেন সব সময় সতর্ক থাকছে। পজিশন সুইচ করতে চায় ক্যাপ্টেন, বাট এবার রোজেন লোয়ার গ্রাউন্ড টু হায়ার গ্রাউন্ড, আরো একবার নিজের হেলথটাকে ফুলফিল করে সতর্কভাবে অবস্থান করতে চায় রোজেন। বাট শেষ পর্যন্ত সুযোগ দেওয়া হবে কিনা, রোজেন গেট কিপ করছে। টি4বিরা বুঝেই গিয়েছে যে এই গেট কিপে যেই পুশ করুক না কেন তাকেই যেন ধ্বংস করবেন রোজেন। বাট দেখাই যাক এই দুর্ধর্ষ খেলাড়ি ফ্রম শোয়েব দাদু এবার কোন জায়গায় যায়। কাজী বারংবার আমি কয়েকবারে দেখেছি, আজকে কাজী বোধহয় একটু বেশি এগ্রেসিভ আত্মঘাতী হামলা করছে। দ্য রেড হক ভার্সেস এক্সট্রিমি এক্স, নেজাদ নেট করতে গিয়েছে, বাট এলএসভিডি বিদায় নিয়েছে। ব্লেড সতর্ক রয়েছে, কাজীর উপর হামলা করবেন। এবার প্রেসার ক্রিয়েট করেছে ব্লেড, ক্যারেক্টার স্কিলের ইউজ, ওয়ালগুলোকে ডিস্ট্রয় করবে। পাল্টা আঘাত কাজী, ব্লেডকে ডিস্ট্রয় করেছে। এক্সট্রিমি এক্স পাল্টা টক্কর দিচ্ছেন, কুট্টুসকে বিদায়। এবার পুরোপুরিভাবে রাহাত মাটিতে লুটিয়ে পড়েছে। নেজাদ সোলো সার্ভাইভার, এক্সট্রিমি এক্স জানান দিয়েছে আমরাও পারি ডিস্ট্রয় করতে। এই প্রতিযোগিতার মঞ্চে আমরা মুখ্য প্রতিযোগী হতে চলছি। নেজাদ নেট করতে চাইবে, এবার বোধহয় কাজী says no more. The Red Hawks got a shut down and wap out from this lobby. এক্সট্রিমি এক্স এবার যেন বুয়ার দিকে ধাবিত হচ্ছে, এবার যেন আরো একটা ম্যাচ বুয়া করতে চায় এক্সট্রিমি এক্সরা। 14 মিনিটের মাথায় 5টি দল রয়েছে বাংলাদেশ টপ ওয়ান। টি4বির মতো দল, শোয়েব দাদুর মতো দুর্ধর্ষ খিলাড়ি, হিমনের মতো দুর্ধর্ষ স্নাইপার। দেখাই যাক শেষ পর্যন্ত ভুইয়া টাকার ফেভারে যায়। অবভিয়াসলি লাস্ট মোমেন্টে পুইয়াটা কার ফেভারে যেতে চলেছে সেটাই হচ্ছে প্রশ্ন। প্লেয়ার্সরা প্রস্তুত আছেন নিজেদের টপ অফ দ্য টেবিল গেম প্লে দেখানোর জন্য। টপ ওয়ান তারা কিন্তু 8টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন। সামনের দিকে প্লেয়ার্স এই মুহূর্তে আছেন, অ্যাটাকগুলো স্টিল করার ট্রাই করা হবে। বাম্বোলা এখনো পর্যন্ত বেঁচে আছেন। 13 minutes and 50 seconds of the map is over. Bambola they will still try to grind at this moment, and এই জায়গা থেকে একটা গ্রেটেস্ট কামব্যাক হয়তোবা তারা সেখান থেকে দিলেও দিতে পারবেন। একটা পারফেক্ট প্রপার গেম প্লে আজকে দিনে ইনিশিয়েট করতে তারা চাচ্ছেন। টি4বি তারা 13 এলিমিনেশন নিয়েছেন। মায়ান ওয়াও হি ইজ ট্রাইং টু গেট আ টেক ডাউন, এন্ড এই জায়গা থেকে আবারও নিজেদেরকে আরো টপ অফ দ্য টেবিলে তোলার ট্রাই করছে। আরো একবার নিজেদের গন্তব্যস্থলটাকে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে। 5 teams at 15 players এখনো পর্যন্ত রিমেইনিং। হয়তোবা যে কোনো একটা দল বুয়াটা করলেও করতে পারে। এক্সট্রিম এক্স তাদের পজিশনটা দেখুন কর্নার অফ দ্য সাইডে আছে, বাট সার্কেলের ভিতরে কোন দল আছে? সার্কেলের ভিতরে আছে আই থিংক তো টি4বিরা, নট টি4বি, তারাও একটু কর্নারে আছে। বাট বাংলাদেশ টপ ওয়ান, এক্সট্রিম ইএক্স এন্ড হিমন গেমিং তারা যখন বা নিলয় গেমিংটা যখন সার্কেলে এন্টার করার সুযোগ পাবে তখন কিন্তু একটু খানিকটা বলা যায় প্রবলেমেটিক সিচুয়েশন হবে। হেডশট দিয়েছেন হিমন, মাই গড। M249 বা মেশিন গানের যে জাতাটা মেরেছেন লাল লাল, কিন্তু অসাধারণ ছিল। বাট সেকেন্ডে রিকল করে ফেলা হবে, কজ ওই জায়গাতে অতটা কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়নি। বাট বাংলাদেশ টপ অন দে উইল গোয়িং ফর দ্য সার্কেল। এক্সট্রিম এক্স তারাও কিন্তু এবার হামলা করবেন এবং শোয়েব দাদু তারা ডিস্ট্রয়। বাট টি4বি এইবার একটা তুমুল লড়াই হবে। টি4বি ভার্সেস বাংলাদেশ টপ অন ভার্সেস কিন্তু এক্সট্রিম এক্স এন্ড নিলয় গেমিং, একটা তুমুল লড়াই। বাট বাংলাদেশ টপ অন যেই জায়গায় নেমেছেন সেই সিচুয়েশনটা তাদের জন্য একটু খানিকটা
কিন্তু বলা যায় টপ অফ আসছে না, কারণ ওই জায়গা থেকে তাদের উপর অ্যাটাক হচ্ছে চারদিক থেকে। এই জায়গায় একটু ওয়াল দিয়ে বা সেখানে একটু পার্মানেন্ট কভার ইউজ করতে হবে। মায়ান শট কানেক্ট করার ট্রাই করছেন, বাট মায়ান একটা ভুল অ্যান্ড সবকিছু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নিলয় গেমিং তারা সার্কেলে মুভমেন্ট একটু লেট করে দিয়েছে, যার কারণে তাদের উপর প্রত্যেকটা টিম একই সাথে একই সময়ে হামলা করছে and তাদের অবস্থা খুবই শোচনীয়। ক্যাপ্টেন gets the take down. Niloy Gaming, they have lose the players. Last standing and Niloy Gaming are distracted. Yay! And সেখান থেকে নিলয় গেমিং দেরকে পুরোপুরি ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। আওয়াজ দিন যে নিলয় গেমিং আসলে কখন যে সার্কেলে ঢুকবে, এন্ড নিলয় গেমিং আসলে ডিসকর্ডে আসছে তো আমাদের, দ্যাটস ওয়াই আই এম জাস্ট জয়িং উইথ হিম। বাট এই মুহূর্তে যদি কথা বলি এক্সট্রিম ইএক্স দে আর ইউজিং আ গ্রেনেড, এন্ড এখান থেকে এক এক করে প্রত্যেকটা গ্রেনেড মেরে দেওয়া হবে। বাট তাদের পুশ ফিক্সার ডাউন হয়েছে, বাট লাস্ট সেকেন্ডে বাংলাদেশ টপ ভাবে প্লেয়ার লুজ করলো। আমার চোখেও লাগলো না যে কখন প্লেয়ার মরে গেল। এক্স্যাক্টলি, নিলয় গেমিং এর লাকটা খারাপ আসলো আর নিজের দলের ধ্বংসটা দেখে গেল। বাট হোয়াট এভার গাইস, বাংলাদেশ টপ ওয়ানে সোলসার বাবা শুভর দিকে ধাবিত হচ্ছে। এবার এক্সট্রিমি এক্সট্রা হামলা করতে চায়, শুভ বেঁচে থাকতে চায়, বাট পাল্টা আঘাত শুভ করবেই, এতটুকু সিওরিটি রয়েছে। বাট এবার ফেসে গিয়েছে, ওয়াল প্লেস করে নিজেকে গুটিয়ে রাখতে চাইছে, বাট সে জানসেস নো মোর। ইটস আ প্রপার 3v4 সিনারিও। টি4বির কাছে সুযোগ রয়েছে, প্রপার একটা সময়, পারফেক্ট একটা টাইমিং, বাট লং ডিসটেন্স থেকে টি4বি স্নাইপার প্লেয়ার ক্যাপ্টেন স্নাইপার সাপোর্ট প্রোভাইড করে যাচ্ছে। বাম্বোলা এবার ট্রোবল শুরু যাবেন, পিছিয়ে পড়েছে মায়ান এন্ড বাম্বোলার এই ডুও কম্বিনেশন দেখতে পাবো কিনা। এক্সট্রিম এক্স তরফ থেকে কাজীকে এবার টিক ডাউন নেওয়া হয়েছে, নাকি এবার পুরোপুরি ভাবে দুটো সার্ভাইভারকে হারাবেন। মিকোকে রেস্কিউটা করেছেন কিনা এক্সট্রিম এক্স, আপার গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড, ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসবে এক্সট্রিম এক্স সার্ভাইভার ক্যাপ্টেন। এবার পিছিয়ে পড়েছে, বাম্বোলা ব্যাক সাইড থেকে চেজিং করতে চাইছে, অনেকটুকু স্পিডি, অনেকটুকু দ্রুত পজিশন সুইচ করছে সার্ভাইভার। মায়ান এম5 দায়িত্ব আঘাত করতে চায়, ওয়াট আ হেডশট দ্যাট ওয়াজ ক্যাপ্টেন, ও মাই গড। এক্সট্রিম এক্স এর ধ্বংস করতে চায়, বাট ইটস আ 2v2 সিনারিও, দ্য ফাইনাল ব্যাটল মায়ান রয়েছে। বাট এক্সট্রিম এক্স এর তরফ থেকে মুশফিক একের পর এক স্নাইপার শট কানেক্ট করে যাবেন। মুশফিকের তাদের সাথে তার সহযোদ্ধা যুক্ত থাকছেন, পিছিয়ে পড়বেন। মুশফিক টেক ডাউন দিয়েছেন আরো একটা সার্ভাইভারকে, ক্যাপ্টেনকে হারিয়েছে। মায়ান সোলো সার্ভাইভার, মায়ান ইটস আ 1v2 সিনারিও। মুশফিকের দিকে ধাবিত হবে, মুশফিককে টেক ডাউন দিতে চাইবেন, যেতে যেতে মুশফিকের হোয়াট আ স্পিডি মুভ দ্যাট ওয়াজ। ইটস আ 1v2 সিনারিও, কাজী says no more and it's a boom. Booyah, booyah, booyah from the side of Extreme EX. দুর্দান্ত বুইয়া, দুর্দান্ত মুহূর্ত উপভোগ করেছি আমরা। Yes, obviously, what a booyah it was from the side of Extreme X. What a match it was. Kazi, the mastermind, Shazan, the big man, Mushfiq, Sadman. Oh my god, what a performance from this team. This team is outstanding. I would like to say, Meko, oh. This player is also one of the finest teams, finest players of this lobby. And আজকের দিনে পঞ্চম নম্বর ম্যাচে কমপ্লিট একটা গেম প্লে দিয়েছেন, এন্ড সেখান থেকে তাদের একটা বুইয়া বাকি ছিল। কজ সব বড় বড় টিম থেকে বুইয়া দেখেছি, আন্ডারডগ টিম থেকে বুইয়া দেখেছি। ওয়াই নট এক্সট্রিম ইএক্স ইয়ার, ওয়াই নট এক্সট্রিম ইএক্স? ইয়েস, উই গট দ্য বুইয়া। এন্ড কমেন্ট বক্সে এখন চালিয়ে যাও সবুজ। দিস টাইম ইটস ফর ইউ গাইস, কজ উই হ্যাভ লাইক 3 ফ্যান বেসেস, ঠিক আছে? নট 3, আই উইল কাউন্ট 4, ঠিক আছে? একটা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান, একটা হচ্ছে দ্য রেড হক্স, একটা হচ্ছে দ্য আন্ডারডগ টিমস। দ্য আন্ডারডগ টিমস এর খুবই স্লো বা ছোটখাটো ফলোয়ার্স, বাট দুইটার অনেক বড়। বাট there is a স্পেসিফিক টিম যার একটা আলাদা পুরো ফ্যান বেস, আলাদা একটা পুরো ভালোবাসার টিম। তাদের কিছু যায় আসে না কে জিতে কে হারে, তাদের টিম একটা বুইয়া একটা ভালো করলে তারা ওইটা দেখেই শান্তিতে ঘুমাবে। না আজকের দিনে ভালো করছে, কয়েকদিন পর আরো বেটার করবে। আমি এদের ফ্যান বেসটাকে খুবই ভালোবাসি, এক্সট্রিম এক্স এর ফ্যান বেসকে। যখনই তাদের বুইয়া হয় তারা খুব সাপোর্ট করে, বাট তাদের খারাপ সময়ে তারা যে এমন না যে খুব বাজে কমেন্ট করে কিছু না, তারা সাপোর্ট দেখায়। আই লাভ দিস ফ্যান বেস। এন্ড প্লাস পাশাপাশি আমাদের মাঝখানে কিন্তু আরো একটা ফ্যান বেস আছে, বাট ওই টিমটা এখন নাই, দ্য জব ব্রেকার্স। বিকজ রিসেন্ট টাইমে তাদের আকাশ পাতাল উল্টো পাল্টো হয়ে গেছে আসলে ফ্রিক ভাইয়ের, তানভীর ভাইয়ের। বাট সেখান থেকে হয়তো বা সামনে যে টুর্নামেন্ট গুলো আসতে চলেছে, এন্ড উই অল নো দ্য অ্যানাউন্সমেন্ট অফ রোড টু গ্লোরি, এন্ড I'm not there, so don't worry about that. আমি আপনাদের সাথেই থাকবো সেখানে সব সময় প্রত্যেকটা আপডেটের মধ্যে। এন্ড সেখান থেকে সেখান থেকে যদি বলি, আমাদের রোড টু গ্লোরিতে হয়তো বা জব ব্রেকার্সকে দেখতেও পারি কোনো ইনফ্লুয়েন্সারের টিম হয়ে, সো এক্সট্রিম এক্সকেও দেখতে পারি হয়তো বা কোনো ইনফ্লুয়েন্সারের টিম হয়ে। মোস্ট প্রবাবলি দেখার অনেক বেশি সুযোগ রয়েছে। অ্যান্ড এই জায়গায় দর্শক আমরা অলরেডি ম্যাচ শেষ করেছি, অ্যান্ড আমরা এবার কিন্তু দেখাই যাক আমাদের লাস্ট একটা ম্যাচ। অ্যান্ড এই ম্যাচেই বোধহয় আমরা শেষ পর্যন্ত জানতে পারবো কোন দলটি এগিয়ে থাকবে, কোন দলটি পিছিয়ে পড়বে। এখন অবধি বলা যায় যে এক্সট্রিম এক্সের আগমন, এক্সট্রিম এক্সের দুর্দান্ত একটা পারফরমেন্স বোধহয় এক্সট্রিম এক্সের ফ্যানদের জন্য একটু খুশির সময় বয়ে নিয়ে এসেছে। এক্স্যাক্টলি শেষ সময় এত দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি সার্ভাইভাল তরফ থেকে, এটা অবশ্যই বলতেই হচ্ছে। অ্যান্ড এবার
লাস্ট একটা ম্যাচ, শেষ ম্যাচ কার হতে চলছে? এই বিষয়ে আপনাদের সকলের কোনো আইডিয়া যদি থাকে সেটা অবশ্যই জানাতে পারেন। না আমরা শেষ ম্যাচে কোন দলের ভুইয়া দিয়ে আমাদের আজকের এই টুর্নামেন্ট ইয়ানি রেড লেগেসি ক্ল্যাশের ইতি টানতে চলছি সেই বিষয়টা হয়তোবা আমরা খুব দ্রুতই জানবো। খুব দ্রুতই আমরা ম্যাচে মুভ করব। যেহেতু শেষ ম্যাচ দ্যাটস ওয়াই আমরা একটু অপেক্ষা করছি। আমরা একটু প্লেয়ারদের রিল্যাক্স হওয়ার সুযোগ করে দিয়েছি। অ্যান্ড এই জায়গা থেকে পুরোপুরিভাবে আমরা এটার ইতি দেখতে পাবো না। আমার কাছে মনে হচ্ছিল সত্যি কথা যেটা বোধহয় হয়তোবা ঠান্ডা বা আই থিংক কাশির কারণে আমাদের একটু দুজনের ইস্যু হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে একটু নাকে কথা বের হয়ে আসছে। হুম। যে মনে হচ্ছে যে নাক ধরে রাখছি আমার এমনভাবে। এ নাক বন্ধ। ও আচ্ছা। হ্যাঁ, এটা তো অবশ্যই ভাই। শীতের দিনে এক নাক খুলে এক নাক বন্ধ হয় সেটা পরের বিষয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি কাস্টিং করি বা না করি চুপ করে বসে এরকম আরো ১০-১৫ টা ম্যাচ দেখতে পারতাম ভাই। সত্যি কথা যে হয়তোবা একটু ভাল লাগতো। যেটা সত্যি কথা যে অ্যাজ এ না ওয়াচার তুমি থাকো, হিসাবে না, অ্যাজ এ তুমি ওয়াচার থাকো। হিসাবে নট কাস্টার হিসাবে, আমি নট না কাস্টার আমি হিসাবে। ২ টাতেই থাকবো না। অ্যাজ আমি এ আর ওয়াচার পাগলা হিসাবে হইতে পারবো না ভাই। কজ ভাই টিমরা আমারে মাথা নষ্ট পাগল করছে করে জাস্ট। দিচ্ছে ভাই। পাগল করে দিচ্ছে। আমি আর পারবো না ভাই। ভাই জাস্ট মানে ইমাজিন হিম জাস্ট ফ্রম দ্য স্টার্টিং ওই যে দিন থেকে আজকের দিন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কাস্টিং করতেছি। বাট হোয়াট হ্যাপেন্ড টু দ্য স্ক্রিন? আমার কি নেটওয়ার্ক ডিস্টার্ব? নো মোস্ট প্রবাবলি ইয়াও ক্লিয়ার। আমি 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 আপনি যে খুশি হয়ে গেছি যে ব্রডকাস্টার যাই হোক তার নেটওয়ার্ক যায়নি এখানে হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম ওরা ফেস করছি বাট যেটা বলতেছিলাম আমরা যে ওই যে শুরু থেকে স্টার্ট করেছি একদম রেড লেগেসি ক্ল্যাশের আজকের এটা হচ্ছে লাস্ট ডে, এটাই হচ্ছে ইতি, এটাই হচ্ছে শেষ। দিস ইজ দ্য লাস্ট ম্যাচ অফ 86 টু 83 ম্যাপের আজকে কিন্তু শেষ ম্যাচ। এরপরে আমাদেরকে রেড লেগেসি ক্ল্যাশ আপনারা দেখবেন না কজ রেড লেগেসি ক্ল্যাশই শেষ ইয়ে। সো বাট যাই হোক আজকের দিনে শেষ ম্যাচ। এরপরে হয়তোবা অন্য কোনো টুর্নামেন্টে দেখা হলেও হতে পারে ডোন্ট নো বাট রেড লেগেসি ক্ল্যাশ পাবো না। রেড লেগেসি ক্ল্যাশ মানে দিস ইজ সামথিং এলস, ইট ওয়াজ সামথিং এলস। অ্যান্ড প্রত্যেকটা ম্যাচ এনজয় করেছি, প্রত্যেকটা ফাইট এনজয় করেছি। গ্র্যান্ড ফিনালে ওয়াজ ম্যাসিভ। অ্যান্ড আমি যদি